আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা সিম্পলের ভিতরে আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেখাবো। প্রথমে হাতার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। হাতার জন্য এখানে কাটা লেস নিয়েছি। তো কাটা লেসটা হাতে কিন্তু এখানে যে পাড় আছে, পাড়ের যে ডিজাইনটা সেই ডিজাইনের উপরে দাগ দিয়ে নিলাম। এখন পাড়ের যে ডিজাইনটা তার 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে কিন্তু কাটিংটা করে নিচ্ছি, কারণ পাড়ের পুরো ডিজাইনটা থাকবে। আর সবসময় চেষ্টা করবেন আপনারা হাতা বা প্যান্টে যেখানেই ডিজাইন যদি কাটা লেসের ডিজাইন করেন সেই ক্ষেত্রে 2টা অংশই একসাথে রেখে তারপরে কাটিং করার, তাহলে মাপটা এক সমান থাকবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এখন যেটা করব, কাটা লেসটাকে জয়েন দিয়ে নিব। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। আর আমার যে সকল আপুরা একটু সিম্পলের ভিতরে ডিজাইন পড়তে ভালোবাসেন, আপনারা এরকম 3 পিসের ভিতরেও খুব সুন্দরভাবে হাতে এবং গলায় হালকা ডিজাইন করে কিন্তু নিতে পারেন। এতে করে ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যাবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো হাতের নিচের অংশের সাথে কাটা লেসটা জয়েন দিয়ে নিয়েছি, উপরে চাপ সিলি দিয়ে নিলাম। তো একটা সাইডের অংশ হয়ে গেছে, আরেকটা সাইডের উপরে যে হাতার অংশটা সেটার সাথে জয়েন দিয়ে নিব। আর সবসময় যেটা বলি, আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় বলে কিন্তু বোঝানো যায় না। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু সেলাই করতে অনেকটাই সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। তো এই সাইডেও হাতের অংশের সাথে কাটা লেসটা জয়েন দিয়ে নিয়েছি, উপরে চাপসিলি দিয়ে নেব। চাপসিলিটা অবশ্যই দিবেন, চাপসিলিটা দেওয়ার ফলে কাটা লেসটা খুব সুন্দরভাবে বসে থাকবে এবং কাপড়ের যে অংশটা আছে সেটা কিন্তু 2 সাইডের দিকে চলে যাবে, তাতে করে কাটা লেসের ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এখানে কাটা লেসটা বসানো হয়ে গেছে, আর হাতা নর্মালি যেভাবে আমরা ভাঙি সেভাবে ভেঙে সেলাই করে নেব। আর এখানে আমি কাটা লেসটা সেম কালারই নিয়েছি, আপনারা আপনাদের রুচি অনুযায়ী কাটা লেসটা নিয়ে নেবেন, কারণ এখন কিন্তু খুব সুন্দর কাটা লেস বিভিন্ন ডিজাইনের আপনারা পেয়ে যাবেন। তো চলুন এখন গলার ডিজাইনটা দেখিয়ে দিই। এখানে কিন্তু টার্সেলের ফিতা নিয়েছি আমি 2টা, এগুলো আপনারা রেডিমেডই কিন্তু কিনতে পেয়ে যাবেন। তো গলা ছড়ানোটা 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। গলার ডিপটা আমি এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, যেহেতু 7.5 ইঞ্চি গলার ডিপটা আমার থাকবে, আমি 8-এ দাগ দিয়ে নিচ্ছি। আর আপনারা যতটুক পরিমাণ গলার ডিপ পরেন, কারণ আমার অনেক আপুরা আছে যারা একটু ছোটো গলা পরতে ভালোবাসেন, নিয়ম একই রকম থাকবে, শুধু গলার ডিপটা আপনারা যতটুক পরিমাণ পরেন ঠিক ততটুক পরিমাণ নিয়ে নেবেন। তো এখানে আমি 6.5-এর এখানেও কিন্তু একটা দাগ দিয়ে নিলাম, যেহেতু ভিয়ের সেন্টার হবে। তো 6.5 যে দাগটা দিয়েছি সেখানে সমান দাগ দিয়ে 1 ইঞ্চি চওড়া আরেকটা দাগ দিয়ে নিলাম। আরেকটা দাগ দেওয়ার পরে যেটা করব, এখানে 1 ইঞ্চি চওড়া নিচে যে 8.5 ইঞ্চি নামিয়েছি সেই 2টা মিলিয়ে হালকা ভি শেপের ভিতরে দাগ দিয়ে নেব। তো হালকা ভি শেপের ভিতরে দাগ দেওয়ার পরে উপরে যে ছড়ানো সেন্টারটা আছে সেই সেন্টার অনুযায়ী রাউন্ড শেপে দাগ দিয়ে নিতে হবে। তো এখানে রাউন্ড শেপ দাগ দিয়ে নিলাম। আর শেপটা দাগ দেওয়ার পরে গলার ডিজাইনটা বুঝতেই পারছেন, ভিয়ের ভিতরে গোল এখানে শেপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি আমি। এখন দাগ অনুযায়ী শেপটা কাটিং করে নেব। যেহেতু ফিতা হবে আমি এখানে ভিয়ের ভিতরেই ফিতার ডিজাইনটাকে করব। তো আমার কাছে এই গলাটা অনেকটাই ভালো লাগে, আপনাদের কাছেও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো গলাটা কাটিং হয়ে গেছে, গলাটাকে সেলাই করে নেব। যেহেতু গলা আপনারা সবাই সেলাই করতে পারেন, কিভাবে বসাতে হবে তার জন্য আর এটা দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখন গলার উপরে যেহেতু আমার সেন্টার আছেই দেওয়া, উপরে সেন্টার অনুযায়ী মিলিয়ে মিডলে আমি দাগ দিয়ে নিয়েছি, সেই দাগ অনুযায়ী গলাটাকে বসিয়ে নিব। আর আপনারা যেইভাবে আপনাদের সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে কামিজের যে মেন পার্টটা আছে যেটাতে আপনারা গলাটা বসাবেন সেটাতে খুব সুন্দরভাবে মিডল সেন্টারে বসিয়ে তারপরে কিন্তু আপনারা গলাটা সেলাই করতে পারেন। এখন গলার রাউন্ড অংশটা করার পরে ভিয়ের শেপের অংশে যখন এসেছি, আমি একটা ফিতার অংশ কিন্তু ভিতরে দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি।
তো এখন ভিয়ের কোনাটা সেলাই করে আরেকটা ভিয়ের কোনায়ও একইভাবে ফিতাটা ঢুকিয়ে তারপরে কিন্তু সেলাইটাকে করে নিচ্ছি। তো দুইটা সাইডেই ফিতা কিন্তু আমার বসানো হয়ে গেছে। আর ফিতা দোনোটাই কিন্তু কোনার অংশে আমি বসিয়ে নিয়েছি। এখন 200 পরিমাণ কেটে তারপরে কিন্তু গলাটা পুরোটা কাটিং করে নিচ্ছি কাপড়টাকে রেখে। আর রাউন্ড যে অংশগুলো আছে সেগুলোতে কেটে নিতে হবে, আর ভিয়ের কোনাটাও কেটে নিতে হবে। তো এখানে দেখুন এখন যখন কোনাটা উল্টাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমার এই যে ফিতাটা চলে এসেছে, আর দেখতেও অনেকটা ভালো লাগছে। তো গলাটা আমার এখানে সেলাই করা হয়ে গেছে, উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলে খুব সুন্দরভাবে গলাটা বসে থাকবে। আর আপনাদের কাছে যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। তো খুব সুন্দরভাবে গলাটাকে বসিয়ে এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। তো পুরো গলাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন গলাটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। এখন যেটা করতে হবে, নর্মালি যেইভাবে ফিতা আমরা বাঁধি, যেহেতু আমার অনেক আপুরা এখন দেখা যায় বাইরে জব করে, তো অনেকটাই ব্যস্ত থাকে, তো এগুলো ডিজাইনটা আসলে অনেকটাই সুন্দর, কিন্তু দেখা যায় ফিতা বাঁধাগুলা অনেকটাই তাদের কাছে কষ্টকর হয়ে যায়। যার জন্য আমি এটা যেটা করব, ফিতাটাকে খুব সুন্দরভাবে আটকিয়ে একদম মেশিনের মাধ্যমে সেলাই করে নিব। তো সেলাই করে নিলে হবে কি, এটা ডিজাইনটা ডিজাইনের মতোই থাকবে, কোনো আর ঝামেলা হবে না খুব সুন্দরভাবে। তো পুরো গলাটা আমার এখানে তৈরি হয়ে গেছে। পাশে থাকার জন্য